গল্পটা শুরুই হচ্ছে, জানেন তো, ঠিক ভোর হওয়ার আগের মুহূর্তটা দিয়ে। চলুন, ওই আবছা আলো আঁধারির মধ্যেই আমরা গল্পের ভেতরে ঢুকে পড়ি। এখানেই আমাদের পরিচয় হবে গল্পের মূল চরিত্র, মানে সমীরের সাথে। স্টেশনটা কেমন আধো অন্ধকারে ডুবে আছে। প্ল্যাটফর্মের ওই যে পুরনো বেঞ্চগুলো, সেগুলো হলুদ আলোয় ভিজে যেন চকচক করছে। চারপাশে কি শুধু অপেক্ষা আর মানুষের নিঃশ্বাসের শব্দ। আর ওই ভিড়ের মধ্যেই একটা কোনায় বসে আছে সমীর, হাতে একটা ছোট্ট ব্যাগ, চোখের রাজ্যের ক্লান্তি, কিন্তু বুকের ভেতরটা একরাশ আশা নিয়ে বসে আছে। কিন্তু প্রশ্ন হল, সমীর কার জন্য অপেক্ষা করছে? কেন এই অপেক্ষা? এই সব প্রশ্নের উত্তরটা ওটা লুকিয়ে আছে গত ২ বছরের একটা গল্পে। ঘটনাটা ঠিক ২ বছর আগের। এই একই স্টেশনে ওদের গল্পের শুরু হয়েছিল। শহরের হাজারো ভিড়ের মধ্যে ওরা দুজন মিলে নিজেদের ছোট্ট একটা স্বপ্নের জগৎ গুছিয়ে নিয়েছিল। কিন্তু কঠিন বাস্তবতার ধাক্কা এসে লাগল সেই স্বপ্নে। একদিকে সমীরের চাকরি নেই, আর অন্যদিকে রিমির ওপর বাড়ছে পরিবারের চাপ। সব মিলিয়ে সম্পর্কটা এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে, যার শেষটা কি হবে সেটার জন্যই আজকের এই অপেক্ষা। অথচ একটা সময় ছিল যখন রিমি ওকে বলতো, একদিন সব ঠিক হয়ে যাবে, দেখো, তখন আমাদের আর কাউকে ভয় পেতে হবে না। ভাবা যায় অতীতের সেই আশা আর আজকের এই দম বন্ধ করা পরিস্থিতি। পার্থক্যটা কি সাংঘাতিক, তাই না? ওদের শেষ কথাগুলোতে এই টানাপোড়েনটা একদম পরিষ্কার হয়ে যায়। একদিকে সমীর আকুতি করছে, শুধু একটা সুযোগ দাও, আমি চেষ্টা তো করছি। আর অন্যদিকে রিমি বলছে কঠিন সত্যিটা, আমি ক্লান্ত সমীর, শুধু ভালোবাসা দিয়ে সবটা হয় না। আসলে দুটো কথাই হয়তো যার যার জায়গা থেকে সত্যি। সময় কিন্তু থেমে নেই, গড়িয়েই যাচ্ছে। একটার পর একটা ট্রেন আসছে, চলেও যাচ্ছে, কত মানুষ নামছে, উঠছে, কিন্তু রিমি আসছে না। সমীরের ভেতরে ছটফটানিটা বাড়ছে, ও প্ল্যাটফর্মে শুধু পায়চারি করে যাচ্ছে, কিন্তু অপেক্ষার আর শেষ হচ্ছে না। অবশেষে ফোনটা বেজে ওঠে, আর ফোনের ওপাশ থেকে ভেসে আসে রিমির গলা। শান্ত, কিন্তু কি ভীষণ দৃঢ়। ও শুধু বলে, আমি আসছি না সমীর। অপেক্ষা করতে করতে আমি নিজেকেই হারিয়ে ফেলছি, আমি আর পারছি না। ওর গলার স্বরেই যেন সব ক্লান্তিটা ধরা পড়ে। সমীরের সব আশা যেন ওই একটা বাক্যেই নড়িয়ে গেল। কাঁপা কাঁপা গলায় ও শুধু জিজ্ঞেস করতে পারল, তাহলে আমাদের সব শেষ? আর ফোনের ওপাশ থেকে উত্তর এলো, হ্যাঁ, এই স্টেশনেই শেষ হোক সবটা। ভাবুন একবার, যে স্টেশন ওদের গল্পের শুরুর সাক্ষী ছিল, সেটাই হয়ে গেল শেষের ঠিকানা। ফোনটা তো কেটে গেছে, কিন্তু সমীরের চারপাশে স্টেশনের সেই চিরচেনা কোলাহলটা একই রকম আছে। কিন্তু ওর ভেতরে তখন নেমে এসেছে এক জমাট বাঁধার নিস্তব্ধতা। বাইরের এই হইচই আর ভেতরের এই শূন্যতা, এই বৈপরীত্যটা সত্যি খুব কষ্টদায়ক। আর ঠিক এই মুহূর্তেই সমীর জীবনের একটা বড় সত্যি বুঝতে পারে। কিছু মানুষ জীবনে আসে সব কিছু বদলে দেওয়ার জন্য, আবার কিছু আশা, কিছু স্বপ্ন মাঝপথেই থেমে যায়। এটাই হয়তো জীবন। আসলে এই স্টেশনটা তো সমীরের জীবনের শেষ গন্তব্য ছিল না, কিন্তু এটা ছিল তার সব আশার, সব প্রত্যাশার শেষ স্টেশন। ঠিক তখনই আবার একটা ট্রেনের হুইসেল শোনা গেল, আর সমীর খুব ধীরে ধীরে উঠে দাঁড়াল, ব্যাগটা কাঁধে তুলে নিল, তারপর সামনের দিকে হাঁটতে শুরু করল। এই হাঁটাটা কিসের? হয়তো সবকিছু মেনে নেওয়ার, অথবা নতুন করে কিছু শুরু করার। গল্পটা এখানেই শেষ, কিন্তু যাবার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছে। আচ্ছা, আমাদের সবার জীবনেই কি এরকম একটা প্রত্যাশার এরকম একটা শেষ স্টেশন আসে? আর সেই স্টেশনটা পেরিয়ে গেলেই কি একটা নতুন যাত্রা শুরু হয়?